সনদের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি মিরপুর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল তারা বের করেছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে। আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের যে আজকে বিক্ষোভ মিছিলটি তারা আয়োজন করেছে সেটি তাদের যে দাবি সেটি হচ্ছে গণভোট এবং জুলাই সনদের রায়ের পুরনো পথে হাঁটছে সরকার। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে টালবাহানা করলে আবারও জুলাই ফিরে আসবে। সেই সাথে তারা বলেন, ক্ষমতায় গেলেই অনেকের অবস্থান ও আচরণ বদলে যায়, যা স্বাধীন বিচার বিভাগ ও মানবাধিকারের জন্য হুমকি। ক্ষমতাসীনরা সংখ্যাগরিষ্ঠতার জোরে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে টালবাহানা করলে প্রয়োজনে জুলাই আবার ফিরে আসবে বলে মন্তব্য করেন আলোচকরা। দাবি করেন, পুরনো পথেই হাঁটছে দেশ। আবারও আমরা সেই পুরনো ব্যবস্থাতেই ফিরে যাচ্ছি, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকছে না, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকছে। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে, এটা আমরা চাই। তার ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য এই যুদ্ধ করে নাই, লড়াই করে নাই। এই সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? নালায় নর্দমায় ফেলে দিয়েছিল, এখন সেই নর্দমা থেকে এইটাকে তুলে আনতে চায় কারা? এ প্রজন্ম যখন জেগে উঠে তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। রক্ত মূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফেসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। এদেশের জনগণের সাথে গাদ্দারি করা ও বেইমানি করার পরিণাম যে কতটা ভয়ঙ্কর সেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগরা হারে হারে টের পেয়েছে। তবে এবার ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ভয়ঙ্কর পরিণতি ঘটতে চলেছে বর্তমান থাকা অন্তর্বর্তী সরকার এবং ক্ষমতায় থাকা নেতাকর্মীদের। কারণ বর্তমানে যারা ক্ষমতায় আছে নেতাকর্মীরা, তারা ক্ষমতায় আসার পূর্বে এদেশের সাধারণ জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে জুলাই সনদ এবং গণভোটকে তারা বাস্তবায়ন করবে ক্ষমতায় আসলে। তবে তারা এবার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি এবং ওয়াদাকে ভঙ্গ করে তাদের ওয়াদা সম্পূর্ণভাবে তারা অস্বীকার করে যাচ্ছে। আর যেই কারণেই এদেশের সাধারণ জনগণ এবং বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান, এনসিপি নেতাকর্মীরা মিলে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের দাবি একটাই, এই জুলাই সনদ ও গণভোটকে বাস্তবায়ন করে ছাড়বে। যেই কারণেই বর্তমান অন্তর্বর্তী সরকার এবং বর্তমান ক্ষমতা থাকা নেতাকর্মীদের ভয়াবহ পরিণতি হতে চলেছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে বর্তমানে থাকা অন্তর্বর্তী সরকার এবং বর্তমান ক্ষমতায় থাকা নেতাকর্মীরা ইতিপূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসলে তারা জুলাই সনদ ও গণভোটকে বাস্তবায়ন করবে। তবে তারা ক্ষমতায় এসে এবার সম্পূর্ণ অস্বীকার করে যাচ্ছে। যেই কারণেই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির নেতাকর্মীরা মিলে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। আর তাদের দাবি একটাই, এই জুলাই সনদ ও গণভোটকে বাস্তবায়ন করে ছাড়বে। আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং আপনার মতামত কি কমেন্টে লিখতে থাকুন। ক্ষমতাসীনরা সংখ্যাগরিষ্ঠতার জোরে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে টালবাহানা করলে প্রয়োজনে জুলাই আবার ফিরে আসবে বলে মন্তব্য করেন আলোচকরা। দাবি করেন, পুরনো পথেই হাঁটছে দেশ। আবারও আমরা সেই পুরনো ব্যবস্থাতেই ফিরে যাচ্ছি, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকছে না, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকছে। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে, এটা আমরা চাই। তার ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য এই যুদ্ধ করে নাই, লড়াই করে নাই। এই সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? নালায় নর্দমায় ফেলে দিয়েছিল, এখন সেই নর্দমা থেকে এইটাকে তুলে আনতে চায় কারা? এ প্রজন্ম যখন জেগে উঠে তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। রক্ত মূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফেসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। রহমান আসলে নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ।
বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো রাগঢাক নেই, কোনো কূটনীতিক ভাষা নেই। ক্ষমতার মসনদে বসা নতুন সরকার এবং রাজপথ থেকে উঠে আসা তরুণ প্রজন্মের মধ্যে এখন একেবারে মুখোমুখি এবং সরাসরি লড়াই শুরু হয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ এমন কিছু সত্য উচ্চারণ করেছেন যা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা হলেও এতদিন কেউ প্রকাশ্যে বলার সাহস পায়। যদিও গতকাল সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান কিছুটা টাচ করেছিলেন। বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পর সংসদ নেতা বক্তব্য রাখেন সাধারণত, কিন্তু এবারই দেখতেছি একটু ব্যতিক্রম। হাসনাত আব্দুল্লাহ আজ শুধু বর্তমান সরকারের পতনের আলটিমেটামই দেননি, তিনি সরাসরি আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন বর্তমান রাষ্ট্রযন্ত্রের আসল মাস্টারমাইন্ড বা ডিপ স্টেট আসলে কারা। তার একটিমাত্র বাক্য, তারেক রহমান নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এই বাক্যটি রীতিমতো সুনামি তৈরি করেছে। আজ আমরা ফ্যাক্ট, লজিক এবং পলিটিক্যাল সাইকোলজি দিয়ে ডিকনস্ট্রাক্ট করব কেন হাসনাত আব্দুল্লাহ এই ভয়ঙ্কর কথাটি বললেন। তারেক রহমান কি সত্যিই তার নিজের দলের হার্ডলাইনার বা কট্টরপন্থীদের কাছে জিম্মি? কেন বিচার বিভাগ এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলে মরিয়া হয়ে উঠেছে বর্তমান সরকার এবং কেন আরেকটি ২৪-এর গণ অভ্যুত্থানের সুস্পষ্ট পদধ্বনি শুনতে পাচ্ছে এদেশের তরুণ সমাজ? আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম আয়োজিত একটি নাগরিক সংলাপে অংশ নিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। সংলাপের বিষয়বস্তু ছিল অত্যন্ত সময়োপযোগী এবং অ্যালার্মিং। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ স্থগিত, সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি, এই শিরোনামে অনুষ্ঠানটি হয়েছিল। এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রবিজ্ঞানের এমন একটি ধ্রুব সত্য উচ্চারণ করেছেন যা বর্তমান সরকারের নীতি নির্ধারকদের কানে সীসা ঢেলে দেওয়ার মতো। তিনি বলেছেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছিল। যদি আগের সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয় তবে যে কোনো ব্যক্তি পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। তিনি বলেন, হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি। একটু ঠান্ডা মাথায় এই কথাটির গভীরতা চিন্তা করুন। আমরা গত ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি ঠিকই, কিন্তু শেখ হাসিনা যে ভয়ঙ্কর সিস্টেমটা তৈরি করে গেছেন, যেখানে বিচার বিভাগ সরকারের পকেটে থাকে, মানবাধিকার কমিশন ঠুটো জগন্নাথ হয়ে থাকে, এই স্বপ্ন আমরা কখনোই বাস্তবায়ন হতে দেব না। আমরা বলতে চাই স্পষ্টভাবে যে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, না হলে এই প্রজন্ম আবারও রাস্তায় নেমে আসবে, আবারও রক্ত দিয়ে সেই জুলাই সনদকে বাস্তবায়ন করবে। যদি আমাদের গায়ের রক্ত আবারও এই পিছডালা পথ রঞ্চিত করে, তাহলে আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন না। আপনারা রাজনীতি পালিয়ে যেতে হবে, আপনারা রাজনীতি পালিয়ে যাওয়ারও সময় পাবেন না। সুতরাং নিজেদের শুধুই বুদ্ধির উদয় ঘটান এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা জানেন এই জুলাই অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয় না। শেখ হাসিনাকে আমরা সংবিধান মেনে দেশ থেকে বিতাড়িত করি নাই। আমরা সংবিধান মেনে আপনাকে শিলং থেকে বাংলাদেশে নিয়ে আসি নাই। সালাউদ্দিন, আপনি কান খুলে শুনে রাখুন, যদি আমাদেরকে সংবিধানের দোহাই দিয়ে জুলাই অধ্যাদেশ বাতিল করেন, তাহলে আবারও শিলং যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিয়ে থাকুন। এই জনতা আপনাকে জুলাই অধ্যাদেশ বাতিল করে শিলং পাঠাতে প্রস্তুত আছে। এই জনতা আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। সম্মানিত উপস্থিতি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সাবেক সংগ্রামী সভাপতি, সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, জুলাই সনদ অধ্যয়নের প্রতিবাদের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি জনাব আবু তাহের ভাই, উপস্থিত প্রাইভেট ইউনিভার্সিটির সম্মানিত সভাপতি শান্ত তালুকদার ভাই সহ প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে বলতে চাই, আমরা আবারও জুলাই সনদ নিয়ে আন্দোলনে নামতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখের এবং কষ্টের।
যেখানে হাজারের উপরে শহীদ হয়েছেন এই শ্রমের জন্য, যেখানে আমাদের হাজার হাজার ভাই বন্ধুত্ব বরণ করেছেন, আজকে সেই জুলাই অধ্যাদেশকে বাতিল করতে চায় বিএনপি সরকার। আমরা বলে দিতে চাই, বিএনপি নতুন করে 90 স্বৈরাচার সারতে চাই, 90 প্রতিবাদ হতে চাই। আমরা বলে দিতে চাই, এই দেশের ছাত্র জনতা বেঁচে থাকতে বিএনপিকে 90 স্বৈরাচার হতে দেবে না, 90 প্রতিবাদ হতে দেবে না। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, অবিলম্বে জুলাই সনদ সহ যে সকল গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিএনপি বাতিল করতে চাই, সেগুলোকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আর না তখন ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে তরুণ আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা শহীদ হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই, জান দিব তবু চুলাই দিব না। ইসলামী ছাত্র শিবির যেটি একবার সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্তকে পিছলামার ক্ষমতা কারণে ব্যবস্থিত দিন আগামী দিনে জুলাই সনদ নিয়ে কোন তাল বাহানা আমরা শুনতে চাই না। আগামী দিনে যদি জুলাই সনদ নিয়ে কোন তাল বাহানা হয়, তাহলে আসুন আমরা সবাই মিলে রাজপথে নেবেন, আবারও তাদেরকে সেই পেশিবাদদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে আবার আমরা জাস্টিস কায়েম করতে চাই, আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদেরকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ মামুন ভাইকে। সংগ্রামী ছাত্র জনতা 2010 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একের পর এক দলীয়করণ করতেছিল, তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছিল, আপনারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ক্রমাগতভাবে দলীয়করণ করেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।